জয় নিতাই। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান গর্ভবাস। তো এসে গেলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান গর্ভবাস মন্দিরে। তো মন্দিরের ভিতরে কি কি দর্শনীয় স্থান রয়েছে তা বর্ণনা করছি। তো ভিতরে শ্রী নিত্যানন্দের একটা কুণ্ড রয়েছে, মন্দিরের নিকটেই নিত্যানন্দ কুণ্ড অবস্থিত। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং তার পিতামাতা এই কুণ্ডের জলাশয় ব্যবহার করতেন এবং একজন ভক্তের নিকট এই জলাশয়ের জল পরম পবিত্র এবং মঙ্গলময়। তো দেখবেন এই কুণ্ডের তটে বিভিন্ন পুষ্প বৃক্ষরাজির দ্বারা কুণ্ডের চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করছে। তো তারপর রয়েছে ষষ্ঠীতলা। তো গর্ভবাস বা সুতিকা মন্দিরের কাছেই এই ষষ্ঠীতলা বিরাজমান। তো এখানে এক প্রাচীন বটবৃক্ষ রয়েছে, স্মৃতি বহন করছে এখনও। নিত্যানন্দ প্রভু জন্মের 6 দিন পরেই এই বৃক্ষের তলে সুতিকা ষষ্ঠী পূজা হয়েছিল। তো গ্রামবাসীগণ এখনও সেই ষষ্ঠী পূজা করে থাকেন। এই বৃক্ষের চারপাশে সুন্দর বেদি রয়েছে এবং এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। ষষ্ঠীতলার নিকটেই হাড়াই পণ্ডিতের বাসগৃহ বিরাজমান আছে পাশে। তো তারপর রয়েছে বিশ্বরূপ তলা, অর্থাৎ মালাতলা বলা হয়। হাড়াই পণ্ডিতের ঘরের পাশেই এই বিশ্বরূপতলা, তো একে মালাতলাও বলা হয়। তো বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অগ্রজ বিশ্বরূপ সন্ন্যাস আশ্রম গ্রহণ করে শ্রী শঙ্করারণ্যপুরী নামে পরিচিত হয়েছিলেন। তো পরিব্রাজক অবস্থায় তিনি সেখানে আসেন এবং হাড়াই পণ্ডিতের ভবনের পাশে প্রাচীন অশ্বত বৃক্ষের তলদেশে স্বল্প সময়ের জন্য তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। তো তদীয় এই শুভ দিব্য স্মৃতির জন্য সকলের এখানে এই স্থানে বিশ্বরূপতলা বলে থাকেন। তো এই বৃক্ষের মূলে চারিপাশে একটি গোলাকার বেদি নির্মিত রয়েছেন। জয় নিতাই।